রাজ্যপালকে কড়া আক্রমণ সায়নী ও লাভলী মৈত্রের। রাজপুর সোনারপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে নির্বাচনী প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। প্রচার শেষে বৈকুণ্ঠপুর মোড়ে তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত ভয়াবহ, অনভিপ্রেত। এর আগে কোনোদিন এই ঘটনা ঘটেনি বলে জানান তিনি বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। গুরুতর এই অভিযোগের তদন্তে রাজ্যপালের সহযোগিতা করা উচিত বলে তিনি জানান। মন্ত্রী ও কলকাতা পুলিশের রাজভবন ঢোকা নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা কিছু লোকানোর জন্যই করা হচ্ছে বলে তার অভিযোগ। এই ঘটনা নিয়ে বিধায়ক লাভলী মৈত্র রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, ইতিহাসে এই প্রথম ঘটনা, অত্যন্ত লজ্জার, নিন্দনীয় বলে জানান তিনি। এই ঘটনার আক্রমণে তদন্তে রাজ্যপালের উচিত সহযোগিতা করা। আমি মনে করি না যে এনিবডি ইজ অ্যাবাভ ল, রাইট? এবং এটা অত্যন্ত আনফর্চুনেট, দুঃখের এবং ভয়াবহ। এরকম আমরা আগে কোনোদিন শুনিনি। এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত, যে কোনো ক্ষেত্রে হোক, সেটা দুর্নীতি হোক, সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক, রাজ্যপাল যেরকম ভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে, আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে, রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত, যাতে তদন্ত হতে পারে। সর্বক্ষেত্রেই এগুলো অত্যন্ত গুরুতর গোছের অভিযোগ এবং অত্যন্ত নিন্দনীয়। আমি বলবো যেভাবে পুলিশ এবং মন্ত্রীদের নিষেধাজ্ঞা জারি করেছে, কিভাবে পুলিশ এবং রাজ্যের মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা, সেটা তো তাহলে মনেই হচ্ছে যে ইজ ট্রাইং টু হাইড সামথিং। এটা তো মনেই হচ্ছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না, কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না, কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না, তাহলে বলতেই হবে যে উনি তাহলে সহযোগিতা করছেন না। মানুষ বুঝবেন যা কথা। আরো অভিযোগ করেছেন যে রাজনৈতিক লাভের জন্য এই অভিযোগ আনা হয়তো ওনার বিরুদ্ধে। কার রাজনৈতিক লাভ? কার রাজনৈতিক লাভটা কার? সেটা উনি বলেননি। সেটা তো বুঝতে হবে। তৃণমূল কংগ্রেসের অন্তত তো এত খারাপ দিন আসেনি যে ওনাকে অভিযুক্ত করে এবং ওনার কাছ থেকে ফুটেজ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ওনার পেছনে লেগে যেতে হবে। রাজ্যে আজকে প্রধানমন্ত্রী এবং 3 জেলায় সভা, কি বলবেন? আসুন না, উনি যত আসেন তত আমাদের ভোট বাড়ে, ওনাদের ভোট পাবে। রাজ্যপালের যে অভিযোগ, তা নিয়ে কি বলবেন? এটা তো ইতিহাসে প্রথম ঘটনা। বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই। এটা নজির, খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক যে রাজ্যপাল এরকম একটা কাজ, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে। তদন্ত করা হোক, এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা উচিত, ওনারও তদন্তে সহযোগিতা করা উচিত এবং আইনের ঊর্ধ্বে কেউ নেই। পুলিশ এবং মন্ত্রীদের রাজভবনে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন, আর সেটা কেন? সেই একপক্ষতা হচ্ছে কেন? নিরপেক্ষ হওয়া উচিত না? তদন্ত তো সবার, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। তদন্ত, যদি অভিযোগ আসে, কোনো মহিলা অভিযোগ করছে তার বিরুদ্ধে, তাহলে তার তো তদন্ত হওয়া উচিত। রাজনৈতিক লাভের জন্য এই অভিযোগ আনা হয়েছে, এমনটাই তিনি বলেছেন। সেটা তো তদন্ত সাপেক্ষ। সবাই তো বলবে, কারোর বিরুদ্ধে অভিযোগ হলে সে তো বলবে নিজেকে বাঁচানোর জন্য যে রাজনৈতিক। আর রাজনৈতিক অভিসন্ধি কারা করে? রাজনৈতিক অভিসন্ধি যারা করে তারা তো সব থেকে বেশি তো পক্ষপাত রাজ্যপাল নিজে করে। বিগত দিনে তো আমরা দেখেছি সেই নজির।